আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরও একবার সুস্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস টিপিএস, টয়োটা প্রোডাকশন সিস্টেম। অর্থাৎ টয়োটা প্রোডাকশন সিস্টেম কি, টয়োটা প্রোডাকশন সিস্টেম কোথায় কোথায় ব্যবহৃত হয়, কেন আমরা টয়োটা প্রোডাকশন সিস্টেম নিয়ে কথা বলছি, কেন টয়োটা প্রোডাকশন সিস্টেম আজকে সবার চেয়ে আলাদা, সবাই কেন টয়োটাকে ফলো করে। মূলত ছোট করে যদি আমরা আলোচনা করি, টয়োটা প্রোডাকশন সিস্টেম, এখানে তিনটি ওয়ার্ড। অর্থাৎ টয়োটা আমরা সবাই জানি এটি একটি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশন মানে আমরা বলতে পারি ম্যানুফ্যাকচারিং, আর সিস্টেম মানে যে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে যে একটা ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ফিনিশ গুড তৈরি হয়, ওটাকেই মূলত আমরা টয়োটা প্রোডাকশন সিস্টেম বলতে পারি। এখন টয়োটা প্রোডাকশন সিস্টেম সবার চেয়ে কেন একটু ডিফারেন্ট, কি ফলো করে তারা, কি রুলস তৈরি করেছে তারা। আপনারা জানেন টয়োটা একটি ওয়ার্ল্ড ওয়াইড বিগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যাদের নিজস্ব রিসার্চ সেন্টার, নিজস্ব বুক, নিজস্ব গবেষণা কেন্দ্র সব কিছুই আছে, এবং সবাই টয়োটা ফিলোসফি, টয়োটা প্রিন্সিপাল, টয়োটা সিস্টেমকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই এখন ব্যবহার করে থাকে। বর্তমানে টয়োটা প্রোডাকশন সিস্টেমটা, এই সিস্টেমটা শুধু ম্যানুফ্যাকচারিং অর্থাৎ প্রোডাকশনেই সীমাবদ্ধ নয়, এটা এখন এগ্রিকালচার, হেলথ বা ওয়েলথ কেয়ারও ব্যবহৃত হয়, সার্ভিসে ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখন জানার চেষ্টা করব, একটু ইন্টারেস্টিং, আমরা এখন জানার চেষ্টা করব যে প্রোডাকশন আসলে কি, প্রোডাকশন সিস্টেমটা কীভাবে হয় বা কেন, কীভাবে হওয়া উচিত, টয়োটা কীভাবে করে। টয়োটা প্রত্যেকটা প্রোডাকশন সিস্টেমেরই একটা ইনপুট থাকে, মাঝখানে প্রসেস থাকে, অর্থাৎ কিছু ভ্যালু এড করে, এবং ফাইনালি এটা একটা ফিনিশ গুড হিসাবে তৈরি হয়ে থাকে। তো টয়োটা তাদের প্রোডাকশন সিস্টেমে যে র ম্যাটেরিয়ালসগুলো দিয়েছে ইনপুট, তারপর তাদের যে ভ্যালু এডিশনাল যে প্রসেসগুলো অ্যাড করেছে, এবং ফাইনালি যে ফিনিশ গুডটা তৈরি করেছে, এফোর্টেবল যে ফিনিশ গুডটা তৈরি করে দিচ্ছে, এটা হলো টয়োটাকে সবার চেয়ে একটু আলাদা করেছে এই সিস্টেমটাকে। মূলত টয়োটা লিন প্রোডাকশন, লিন ইনভেন্টরি নামে যেই ওদের গবেষণা কেন্দ্র থেকে যে ফিলোসফিটা তৈরি করেছে, আজ একটা ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সকলেই এটাকে এক বাক্যে গ্রহণ করে নিয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট করে ভালো রেজাল্ট পেয়েছে। টয়োটা র ম্যাটেরিয়ালস দেওয়ার পর, অর্থাৎ প্রোডাকশন যে যতগুলো র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় তাদের কনভেয়ার লাইনে তারা দেওয়ার পর, এই যে সিস্টেম মাঝখানে প্রসেস, অর্থাৎ আমরা যে পূর্বে আলোচনা করেছি বিভিন্ন ধরনের ওয়েস্ট রিডিউস টেকনিক, বিভিন্ন কাইজান অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে প্রসেসগুলা, যে এমএসসি, এসওপি, অথবা এই ধরনের যেই প্রবলেম সলভিং মেথড, এগুলো প্রত্যেকটার মধ্যে দিয়ে যেই প্রসেসটা যে ফিনিশ গুড তৈরি হয়, এখানে টয়োটা কিছু ভ্যালু এড করেছে, অন্যদের থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে। টয়োটা কী করেছে, অন্যরা যখন প্রোডাকশন করে রেখে দেয়, তারপর এটা ডিমান্ড আসে, তারপর বিক্রি করে, টয়োটা ঠিক এই জায়গাটাই কাজ করেছে। অর্থাৎ টয়োটা যখন সে আউটপুট দেবে, সে তখন চিন্তা করছে মার্কেট রিকোয়ারমেন্টটা কী, অর্থাৎ মার্কেট কী চায়, মার্কেট ডিমান্ড কী, মার্কেট ডিমান্ড থেকে সে ডিমান্ডটা ক্রিয়েট করে, কী পরিমাণে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে সে ক্রিয়েট করে র মেটেরিয়ালস সেই অনুযায়ী প্ল্যানিং করে র মেটেরিয়ালস এনে এখানে নন ভ্যালু এডেড, অর্থাৎ প্রসেসের মাঝখানে যে প্রসেসটা হয়, প্রসেসের নন ভ্যালু এডেড সিস্টেমগুলোকে রিডিউস করে একটা এফোর্টেবল, অর্থাৎ সবার জন্য সহজ হয় এরকম একটি প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দিছে। তো আগে যেখানে গাড়ির দাম অনেক টাকা ছিল, ভালো কোয়ালিটি ছিল সত্যি, কিন্তু টয়োটা কী করছে, ভালো কোয়ালিটি ঠিক করে কম প্রাইসে কীভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেবে, এই জিনিসটাকে নিয়ে কাজ করছে। অর্থাৎ টয়োটা চিন্তা করছে মার্কেট কী চায়, এই মার্কেট কী চায় সেই অনুযায়ী সে প্ল্যানিং করে র মেটেরিয়ালস অ্যারেঞ্জ করেছে, এবং সেই অনুযায়ী তার প্রসেসগুলোকে, অর্থাৎ যেখানে
মেশিন প্রয়োজন, যে কটা মেশিন প্রয়োজন সেই কটাই মেশিন, এক্সেস মেশিন সে লাইন থেকে রিডিউস করছে, এক্সেস ম্যান পাওয়ার ইউজ করছে, এক্সেস কস্ট ইউজ করছে, ট্রান্সপোর্টেশন কস্ট এখানে হয়েছে কম লেগেছে। অর্থাৎ যখন যে কয়টা প্রোডাকশন তার দরকার হয়েছে ঠিক সেই পরিমাণে প্রোডাকশনে সে করেছে। অর্থাৎ এখানে কোনো ব্লক হয়ে থাকার মতো কোনো কস্ট সে এখানে করে নেয়। কস্ট মিনিমাইজ করার জন্য যতগুলো প্রসেস, অর্থাৎ গুড কোয়ালিটি ঠিক রাখার জন্য তার প্রসেসে যে নন ভ্যালু অ্যাডেড যে জিনিসগুলো আছে সেগুলোকে রিডিউস করে সে একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দিতে পারছে। এই কারণেই টয়োটা আজকে সবার কাছে পরিচিত, সবার কাছে অ্যাকসেপ্টেবল। এই কারণেই টয়োটা আজকে সবার চেয়ে আলাদা। তো টয়োটা এটা শুধু এটা টয়োটা প্রোডাকশনে বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে নয়, এটা আমরা সার্ভিসে যারা আছি অর্থাৎ সাপোর্ট টিমে যারা আছি আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। সার্ভিস দেওয়া হলো আমাদের যে হিউম্যান স্কিল্ড, অর্থাৎ আমাদের যে স্কিলটাকে আমরা সঠিক মতো কাজ করে সঠিক সিস্টেমের মাধ্যমে কাস্টমারের এন্ড পর্যন্ত কাস্টমারের কাজটা সুবিধা মতো পৌঁছে দেওয়া, সেটাই আসলে পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের ফিনিশ গুড। এই ফিনিশ গুডের এখানে যত ধরনের আমাদের নন ভ্যালু অ্যাড জিনিস আছে এগুলোকে সিস্টেম থেকে ফেলে দেওয়া, রিডিউস করাই আসলে টয়োটা প্রোডাকশন সিস্টেমের মূল উদ্দেশ্য। এটা আমরা এগ্রিকালচার ক্ষেত্রেও আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। এগ্রিকালচারে আমরা যখন একটা বীজ রোপণ করি, বীজটা অঙ্কুর হওয়ার পরে এটার সম্পূর্ণ যে প্রসেসের মাধ্যমে যায়, কখন কোন সময় কখন কেমিক্যাল, কখন সার, কখন দিতে হবে, এটার একটা সিস্টেমেটিক্যাল হয়ে লাস্ট একটা ধান বা ধান থেকে চাল একটা ফিনিশ গুড তৈরি হয়। তো এইটাও টয়োটা ফিলোসফিতে বা টয়োটা প্রোডাকশন সিস্টেমকে যদি ফলো করা যায় তাহলে একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট কম খরচে কম সময়ে সঠিক টাইমে কাস্টমার রেন বা আপনার প্রোডাকশানটা পেতে পারেন। তো টয়োটা এখানেই কাজ করেছে যে ভ্যালু নন ভ্যালু এডিশনাল যে কস্টগুলো এগুলো মিনিমাইজ করে গুড একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দিছে। তো আমি সংক্ষেপে ছোট করে একটু বললাম, আপনারা চাইলে আরও দেখে নিতে পারেন সুন্দরভাবে, অথবা আমরা পরবর্তীতে টয়োটার যেই প্রিন্সিপালগুলো আছে 14টি প্রিন্সিপাল, এই প্রিন্সিপালগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, তখন আমরা আমাদের বুঝতে আর একটু ক্লিয়ার হব। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে অতটুকুই। আসসালামু আলাইকুম।